আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা। আজকে আপনাদের নিয়ে আসলাম দেশি পেঁপের জমিতে তুলার চাষ। আপনাদেরকে আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম আপনারা কেন দেশি পেঁপের চাষ করবেন। আর দেশি পেঁপের বয়স যখন 2 থেকে 3 বছর হয়ে যায় তখন পেঁপের ধরনটা একটু কমে আসে, গাছের মাথা অনেক ছোট আকৃতির হয়ে আসে, কিন্তু ওই সময় খুব একটা সার খরচ হয় না, পেঁপে একাই ধরে, মোটামুটি আপনি কিছু টাকা পাবেন। যখন পেঁপে গাছের ভিতরে এরকম ফাঁকা ফাঁকা ভাব আসে, হালকা ছায়া ঢাকা, আপনাদেরকে বলেছিলাম যে আগেই যে ছায়া ঢাকা জমিতে তুলো চাষ খুব ভালো হয়। পেঁপের জমিতে যে পর্যাপ্ত পরিমাণ সার থাকে, যদি আপনি 12 মাসে 12 বার পেঁপে ভাঙেন, 12 বারই আপনার জমিতে সার ব্যবহার করতে হবে। প্রতি জমিতে জল দিলেই সার দিতে হবে। এজন্য পেঁপের জমিতে প্রচুর পরিমাণে সার থাকে। এজন্য আপনারা যদি পেঁপের জমিতে তুলা চাষ করেন, এই পরিমাণে তুলা হবে। দেখুন আমাদের এই গাছে কি পরিমাণ তুলার ফলন হয়েছে। এই যে দেখুন, আপনাদেরকে তুলা চারা অবস্থায় একটা ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আপনাদেরকে তুলার ছোট অবস্থায় কি সার দেবেন, কি কীটনাশক ব্যবহার করবেন, সেই পরিচর্যা সম্পর্কে বলেছিলাম। এখন আসুন, যখন গাছে তুলা এইরকম গুটি বেঁধে যাবে, তুলা এইরকম হয়ে যাবে, একটা গাছে প্রচুর পরিমাণে তুলা হবে। তুলা গাছের হাইট যখন 5 ফুট অথবা 4.5 ফুট হয়ে যাবে, তখন এই আগাটা এইভাবে কেটে দেবেন। যদি কেটে দেন তাহলে সাইডের এই ডাল, এই ব্রাঞ্চ, এগুলো অনেক বের হবে এবং এই ব্রাঞ্চ থেকে এই যে এই তুলাগুলো মোটা হবে। আপনার এই তুলা আর গুটি যত মোটা হবে, ভিতরে তুলার পরিমাণ তত বেশি থাকবে। এইটা তুলার একটা বিশেষ পরিচর্যা। এই তুলা যখন পাকবে, তুলার কাঙ্ক্ষিত ফলন পেতে হলে তুলা ফুটে যাওয়ার আগে, যখনই তুলার মাথা হালকা একটু সাদা হবে, তুলা বের হবে, ওই মুহূর্তে আপনাদেরকে তুলা হারভেস্ট করতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফুটে মাটিতে না পড়ে যায়, তাহলে তুলার কালার খারাপ হবে। তুলা আপনার সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, তুলায় যাতে ময়লা না লাগে, তাহলে আপনি বাজার দাম অনেক ভালো পাবেন। এই ছিল আজকের মতন তুলা চাষ নিয়ে বিস্তারিত। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যখন তুলার এইরকম গুটি বাঁধবে, এই গুটিতে একটা ফল ছিদ্রকারী পোকা লাগে। এই পোকার জন্য আপনারা যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটি হলো সিনজেন্টা কোম্পানির ভলিউম। প্রতি 20 লিটার পানিতে 1 মুটকি ভলিউম ফ্ল্যাক্সি, এর সাথে একটি যে কোনো কোম্পানির অ্যাবামেকটিন পাতা, 10 গ্রামের একটা পাতা ঢামে দিয়ে স্প্রে করবেন। তাহলে আপনাদের এই তুলা গাছ এরকম সুন্দর, এক ফসলের ভিতরে 2টি ফসল আপনাদের আবাদ হয়ে যাবে, প্রচুর পরিমাণে লাভ হবে। দেখুন এই তুলায় কিন্তু আমাদের খুব একটা সার খরচ হয়নি। এই পেঁপের যে সারগুলো ছিল, সেই সারে আমরা মাঝে গাছটা একটুখানি বৃদ্ধির জন্য হালকা একটু শিকড় সব জায়গায় ছড়ানোর জন্য কিছু সার দিয়েছি। ইনশাল্লাহ মোটামুটি এই পেঁপের যে এক্সট্রা সার ছিল, সেই সারে আমাদের তোলাটা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সম্মানিত কৃষক ভাইরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।